আল্লাহর হাবিব বলেছেন, গাজওয়াতুল হিন্দে জিহাদ করে যে ব্যক্তি শহীদ হবে তার মর্যাদা হবে আজ থেকে ১৫০০ বছর আগে বদরের প্রান্তরে অংশগ্রহণ করে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম জিহাদ করে শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছে ওই মর্যাদা আর গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে জিহাদ করে শহীদ হওয়ার মর্যাদার মধ্যে সামান্যতম কোন রকমের কম বেশ নয়, বরং বদরে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা আর গাজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার মর্যাদা আল্লাহর হাবিব বলেছেন তাদের মর্যাদা হবে সমান। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته الأجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون اللهم صل محبت জবান খুলে সবাই পড়েন وعلى علي سيدنا কোথায় রইলেন নূরের নবীজি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কে লাভ হইবে এ পাপের ধরাই বাসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং ভারতের ভিতরে এক সংঘর্ষ হচ্ছে। অনেক আগে থেকেও হয়েছে, বেশ কয়েকবার হয়েছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। ভারতের মুসলমানের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তারা নির্যাতনের শিকার হয়ে জীবন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন।
কিন্তু এখানে একটি কথা আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আখিরি নবী আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতদের মধ্যে আমার অবর্তমানে একটা জিহাদ হবে, যেই জিহাদের নাম আল্লাহর হাবিব বলেছেন গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ হিন্দুস্থানে যুদ্ধ হবে। কথায় বলেন হিন্দুস্থানে যুদ্ধ হবে। এই ঘোষণাটা আল্লাহর হাবিব দিয়ে গেছেন সহিহ নাসাই শরীফের ভিতরে। এর উপর বেশ কয়েকটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব বলেছেন যে আমার অবর্তমানে জামানার শেষের দিকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর আসমানে নাজিল হওয়ার আগ মুহূর্তে, মাথায় রাখবেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে যখন নেমে আসবে তার আগের মুহূর্তে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, জিহাদ হবে। এই জিহাদে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধের পর ঈসা রূহুল্লাহ নাজিল হবে। দাজ্জালের বিরুদ্ধে ঈসা রূহুল্লাহ রুখে দাঁড়াবে দাজ্জালকে দমন করার জন্য। এই ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগেই দিয়েছেন। আরো জোরে বলেন। তো এই হাদিসগুলিকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আমরা লক্ষ্য করতেছি হিন্দুস্তানের অবস্থা। হিন্দুস্তান বলতে কিন্তু শুধু ভারতই নয়, আমরাও কিন্তু হিন্দুস্তানের মধ্যে। উপমহাদেশ, ভারত উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ এবং আশেপাশে মায়ানমার, এগুলো কিন্তু হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। তো এই হিন্দুস্তানের ভিতরে মুসলমানদের উপর প্রথম আক্রমণ করা হবে। মুসলমানদের উপর হিন্দুরা আক্রমণ করবে। আর এই হিন্দুদের সাথে জিহাদ করে মুসলমানদেরকে রক্ষা করার জন্য হিন্দুস্তানে একদল মুসলিম সেনারা প্রবেশ করবে। ভবিষ্যৎবাণী দিয়েছেন কে? আল্লাহর রাসূল দিয়েছেন কে বলেন? তাহলে কিন্তু আমরা মোটামুটি লক্ষ্য করেছি যে এই আলামতগুলি অটোমেটিক দেখতে পাচ্ছি আমরা। কি কথা বলেন না কেন? আমি জানি না এটাই গাজওয়াতুল হিন্দ হচ্ছে না পরবর্তীতে হবে, এটা আল্লাহু আলাম। তবে লক্ষণ আমরা বুঝতে পারছি গাজওয়াতুল হিন্দের মতো আমরা কিন্তু একটা মোটামুটি লক্ষণ উপলব্ধি করছি। তো এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমরা একটু হাদিস থেকে জেনে আসি। আল্লাহর হাবিব বলতেছেন, হাদিসটা এসেছে সহিহ আন-নাসাই, হাদিস নম্বর 3174 নম্বর হাদিস, সহিহ আন-নাসাই শরীফের হাদিস। আমি দুইটা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা। একটা হলো 3174 নম্বর হাদিস আর 3175 নম্বর হাদিস। এই দুইটা হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো এবং বোঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি এটা গাজওয়াতুল হিন্দ হয় সেই নমুনা যদি লক্ষ্য করতে পারি, যে বা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নাম স্পর্শ করবে না। আর যদি এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন গাজওয়াতুল হিন্দে জিহাদ করে যে ব্যক্তি শহীদ হবে তার মর্যাদা হবে আজ থেকে ১৫০০ বছর আগে বদরের প্রান্তরে অংশগ্রহণ করে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জিহাদ করে শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছে ওই মর্যাদা আর গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে জিহাদ করে শহীদ হওয়ার মর্যাদার মধ্যে সামান্যতম কোনো রকমের কম বেশ নয়, বরং বদরে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা আর গাজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার মর্যাদা আল্লাহর হাবিব বলেছেন তাদের মর্যাদা হবে সমান। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস খানা বাবা মন দিয়ে কথা শুনবেন। হযরতে আবু হুরায়রা বলেন ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী
একদিন আমাদের কাছে ওয়াদা করলেন। কি বিষয়ে ওয়াদা করলেন? গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে যুদ্ধের ব্যাপারে আল্লাহর নবী আবু হুরায়রা বলেন আমাদের সামনে ওয়াদা করলেন। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে যুদ্ধের জন্য ওয়াদা করলেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আর আমরা আজকে লক্ষ্য করতেছি সেই হিন্দুস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এবার আসেন আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা বললেন ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা আল্লাহর নবীর মুখের কথা শুনে, এই গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে যুদ্ধের কথা শুনে হযরতে আবু হুরায়রা বলে, আমি যদি আমার জীবন দশায় এই গাজওয়াতুল হিন্দ পেতাম, অথবা আমি যদি হিন্দুস্তানে যুদ্ধের সময় যদি বেঁচে থাকতাম, আমার যদি হায়াত যদি লম্বা থাকতো, আমি যদি থাকতাম, আবু হুরায়রা বলেন ফিহা নাফসি ওয়া মালি, আমি আমার জীবন এবং আমার যা আল্লাহ সম্পদ দিত সমস্ত সম্পদগুলি দিয়ে হিন্দুস্তানে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মতো একজন জলিল কদর সাহাবী আল্লাহর নবীর মুখ থেকে এই হিন্দুস্তানে জিহাদের কথা শোনার পরে আবু হুরায়রা বলেন, আল্লাহ যদি আমার হায়াত লম্বা করে দিত, দীর্ঘ হায়াত যদি আমার থাকতো, তাহলে আমি আবু হুরায়রা আমার জীবনের মায়া করতাম না রে, আমার জীবনের মায়া করতাম না, আমি আমার সম্পদের মায়া করতাম না, আমার জীবন, আমার দেয়া, আল্লাহর দেয়া সমস্ত সম্পদগুলি দিয়ে হিন্দুস্তানে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আর এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যদি শহীদ হয়ে যায়, তাহলে আমি শহীদ হলেও আমার মর্যাদা আল্লাহর কাছে এত দামি হবে। ওই গাজওয়াতুল হিন্দে জিহাদ করে শহীদ হওয়ার পরে ময়দানের দিকে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে জিহাদ করে শহীদ হতে পারলে তার মর্যাদা, আমার নবী বলেন কিয়ামতের দিন, মহা মুসিবতের দিনে তার জন্য করে তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন ধরবে না, আগুন লাগবে না, বরং বিনা হিসাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি এই জন্য আমার জান মাল সমস্ত সম্পদগুলি দিয়ে ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতাম, কারণ আমি যদি ওই যুদ্ধে যদি শহীদ হয়ে যাই, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাস শুহাদা, যদি কেউ গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার পরে যদি জীবন দিয়ে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিনে একজন, আল্লাহর হাবিব বলেছেন, একজন মর্যাদাবান শহীদের মর্যাদা আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করে দিবে। হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দে শহীদ হলে আল্লাহর হাবিব বলেছেন তার জন্য একটা মৃত্যু বরণ করলে এত বেশি মর্যাদাবান শহীদের মর্যাদা দেওয়া হবে, যেমনটা আল্লাহর হাবিব বলেছেন বদরের যুদ্ধে, বদর উহুদে জিহাদ করে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের যে মর্যাদা হবে, কিয়ামতের দিন হিন্দুস্তানে যারা শহীদ হবে, হিন্দুস্তানে জিহাদ করে যারা শহীদ হবে তাদের মর্যাদা আর বদরের প্রান্তরে শহীদ হওয়া সাহাবীদের মর্যাদা একই রকম হয়ে যাবে, একই সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে। আবু হুরায়রা বলতেছেন, যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসতে পারি তাহলেও আমার জন্য উপকার হবে। কেমন উপকার? আল্লাহর বন্ধু বলেন ওয়া ইন রাজাতু
ফাআনা আবু হুরায়রা মুহাররারা। আবু হুরায়রা বলেন, যদি আমি আবু হুরায়রা ওই হিন্দুস্তানে জিহাদ করে গাজী হয়ে যদি ফিরে আসতে পারি, তাহলে আমি একজন জাহান্নাম থেকে মুক্ত সাহাবী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হতে পারবো।